আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে। আকামার মেয়াদ শেষ হয়ে গেলে কফিল কি করতে পারবে? কফিল কি কিছু করতে পারবে? 2026 সালে এসে এই বিষয়ে আপনার আরেকটু জেনে রাখা দরকার। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ সৌদি আরবে থাকলে আকামার মেয়াদ শেষ হইতেই পারে, আবার নতুন যাওয়ার পরেও আমাদের এই বিষয়টা জানা দরকার হয়। সবাই এই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো একটা ধারণা আপনারা পাবেন। তো আকামা কয়েক ধরনের লোকের শেষ হইতে পারে। আপনি সৌদি আরবে অনেক পুরাতন লোক, 10-15 বছর থেকে থাকেন, এরপরে আপনার আকামা এক্সপায়ার হয়েছে, অথবা আপনি নতুন যাওয়ার পরে 1-2 বছর কোম্পানিতে কাজ করছেন, এখন হঠাৎ করে আপনার আকামা এক্সপায়ার হয়েছে, অর্থাৎ 1 বছর করছে, পরের বছর গিয়ে আকামা এক্সপায়ার। আবার নতুন গেছেন, 3 মাস পার হয়ে গেছে, এখন আকামা এক্সপায়ার। কাদের জন্য কি সুবিধা আছে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করব। আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি শুরু করতে চাই নতুন যারা আছে, নতুনদেরকে নিয়ে, কারণ সৌদি আরবে গেলে নতুন যারা তারাই কিন্তু সব ধরনের ঝামেলা পড়ে, আর যত ধরনের ঝামেলা আছে সব কিন্তু নতুনদের উপরে আসে, কারণ তারা নিয়ম বোঝে না বা লোক থাকে না, নতুন গেছে, এই কারণে ঝামেলা পড়ে যায়। তো নতুন যাওয়ার পরে আপনার 3 মাসের আকামা, এটা কিন্তু ট্রায়াল পিরিয়ড, এটা কিন্তু অটোমেটিক মেয়াদ দেখাবে। আকামা ইস্যু করুক না করুক, আপনার কিন্তু এটা অবশ্যই মেয়াদ দেখাবে। কারণ কি, এটা হলো বিশের মেয়াদি আমরা বলতে পারি। 3 মাস আমরা সৌদি আরবে প্রবেশের দিন থেকে 3 মাস পর্যন্ত আমার আকামা মেয়াদ দেখাবে। তো এখন আকামা 3 মাসের মধ্যে যদি আমার ইস্যু করে তাহলে তো করলো, না করলেও 3 মাস পরে অটোমেটিক আমার এটা এক্সপায়ারি দেখাবে। তো এখন আমার কথা হলো, এটা যখন এক্সপায়ার দেখাবে তখন কফিল আমার নামে কোনো ঝামেলা করতে পারবে না বা আমাকে কিছু করতে পারবে কিনা। দেখেন, যদি এরকম হয়, আপনি বিষয় নিয়ে সৌদি আরব গেছেন, কফিল পাইছেন, কোম্পানি পাইছেন, কাজ করতেছেন, কন্ট্রাক্ট হয়ে গেছে, তাহলে এক হিসাব। কিন্তু বর্তমানে 2026 সালে নতুন বিষয় দিয়ে সৌদি আরবে যাওয়ার পরে সমস্যা হয় কি, আমরা কফিল পাই না, কোম্পানি পাই না, দালাল আমাদেরকে নিয়ে যায়, অনেক সময় আকামা নাম্বার দেয়, অনেক সময় দেয়ও না। তো ধরেন আপনাকে আকামা নাম্বার তুলে দিছে, নাম্বারটা তুলে দিছে অথবা দেয়নি, 3 মাস পরে আপনি দেখতেছেন এটা এক্সপায়ার হয়ে গেছে, আপনি নতুন লোক, এই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সবার থেকে ভালো সুবিধা পাবেন। নতুন হিসাবে আপনার আকামা এক্সপায়ার দেখাতেছে, এখন সব থেকে সুবিধা আপনি বেশি পাবেন। কারণ কি, 3 মাসের মধ্যে যেহেতু আপনার আকামা করেন এই কোম্পানি, তাহলে বুঝতে হবে এই কোম্পানিটা এখনো পর্যন্ত অ্যাক্টিভ নাই, অথবা তাদের সাথে যে বিষয় নিছে তার সাথে কন্ট্রাক্টে এরকম ছিল, লোক আনবে, আকামা নাম্বার দিবে বা দিবে না, এতটুকুই। এখন আপনি সুবিধা নিতে পারবেন একদম কোনো ঝামেলা ছাড়া। যদি আকামা নাম্বার দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ দিল, না দিলে আপনার প্রথম কাজ হচ্ছে আকামা নাম্বারটা তুলে ফেলা, কারোর মাধ্যমে আকামা নাম্বার তুলে আবশির কিওয়া এই অ্যাপসগুলো খুলে ফেলবেন। এটার জন্য আপনার নামে সিম থাকতে হবে এরকম না, পরিচিত কারোর মাধ্যমে একটা সিম নিয়ে রাখলে যথেষ্ট হবে, পরে আপনি এই নাম্বারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি আবশির কিওয়া খুলবেন, সময় সুযোগ করে দেখে শুনে যে কোনো জায়গায় কফালা হয়ে যেতে পারবেন, কফালা হয়ে কাজ করবেন। এক্ষেত্রে আপনার যে কোম্পানির বিষয় নিয়ে আপনি সৌদি আরবে গেছেন, ওই কোম্পানি আপনাকে কিছুই করতে পারবে না, ওই কফিল আপনাকে কোনো ঝামেলায় ফেলতে পারবে না। তবে এই ক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন, অনেকে আছে যারা সাপ্লাই কোম্পানিতে পড়ে যান, পড়ার পরে কী করেন, সাদা কাগজে চিপ সই দেন, সাইন দেন, অথবা আকামা নাম্বার তুলে দিছে, আপনার থেকে কোড নিছে, এই ধরনের কোনো কিছু আপনি দিবেন না, দেওয়া যাবে না। যদি কোনো কারণে দিয়ে দেন তাহলে কিন্তু আপনি একটু সাবধানে থাকতে হবে। কারণ কি, আপনারা যে প্রশ্নটা করেন মামলা দিতে পারবে কি না, এই যে আপনি কন্ট্যাক্ট করছেন, কাগজে টিপ সই দিচ্ছেন অথবা আপনি কোড দিচ্ছেন, এগুলো দিলেই এটা সম্ভব। তার কাছে যদি কোনো অ্যাক্সেস আপনার থাকে, যেখানে আপনি তাকে সম্মতি দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন, হ্যাঁ আমি যদি চলে যাই বা কিছু করি আমার নামে মামলা দিয়েন, অথবা আমি আপনার থেকে টাকা নিছি বাবদ আমি টিপ সই দিচ্ছি, এই ধরনের কিছু করলে মামলা অবশ্যই দিতে পারবে। এটা আপনি আমার জিজ্ঞেস করলেও পারবেন, না করলেও পারবে। এই কারণে আমরা বিভিন্ন ভিডিওতে আমি পার্সোনালি বলে থাকি, নতুন আসার পরে কোনো কাগজে সাইন দিবেন না, সাইন দেওয়ার আগে গুগল ট্রান্সলেট করে দেখবেন এটা কী কাগজ, আর কোড দিবেন না, কোড দেওয়ার আগে কি কোড আসে, কোড থেকে কোডটা আসে আপনি এটা যাচাই বাছাই করবেন, কারো নিজে না বুঝলে কাউকে জিজ্ঞেস হলেও করবেন কোডটা কোত্থেকে আসে। নতুনরা বুঝে না, আবেগে পড়ে দিয়ে দেয়, যখন ভয় দেখায় যে আমি কফালা করব, আমি এ করব, মনে করে যে হ্যাঁ আমি যদি না দিই আমার তো আকামা হবে না, আমার তো কাজ থাকবে না, এই ভয় দিয়ে দেয়। হুলস্থুল করা যাবে না, যাচাই বাছাই করে এরপরে দিবেন। যারা সাহস করে কথা বলতে পারছে, যাচাই বাছাই করতে পারছে, তারা ঝামেলা পড়ে নাই। আর যারা এগুলা ভয় পায়, কাজে ভয় পায়, তারা কিন্তু ঝামেলা পড়ে যায়। নতুন আসার পরে কোনো কাগজে কোনো কোড কোনো কিছুই দিবেন না। তো এগুলো না দিলে 3 মাস পরে আপনি নিশ্চিন্তে কফালা হয়ে যেতে পারবেন, মামলার জরিমানার কোনো ভয় নেই। এরপর আসতে পারে আপনি কোম্পানিতে কাজ করছেন, যাওয়ার পরে আপনার 1 বছর 2 বছর আকামা করছে, এখন আকামা এক্সপায়ার হয়ে গেছে কোনো কারণে, আপনি চান যে অন্য কোম্পানিতে চলে যাইতে। তো আপনি যদি যাইতে চান তাহলে আকামা যেহেতু এক্সপায়ার, বুঝতে হবে আপনার ওয়ার্ক পারমিটও এক্সপায়ার আছে, কারণ ওয়ার্ক পারমিট আর আকামা কিন্তু একদম কাছাকাছি মেয়াদি থাকে। আপনি এগুলো চেক করতে হবে কিউয়াতে গিয়ে, সবগুলো কিউয়াতে একই জায়গায় চেক করবেন, আকামা এক্সপায়ার, ওয়ার্ক পারমিট এক্সপায়ার। এখন আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, কন্ট্রাক্ট যদি থাকে আপনার কিন্তু আকামা না থাকলেও আপনার একটা ভয় আছে আপনাকে টার্মিনেশন করার। আর যদি কন্ট্রাক্টও না থাকে তাহলে তো আপনি নিশ্চিন্তে কফালা হইতে পারবেন, কফিল কিছুই করতে পারবে না।
আর যদি দেখেন যে কন্ট্রাক্ট আছে, ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে, শুধু আকামা এক্সপায়ার, তাহলে কিন্তু আপনি একটু সাবধান থাকতে হবে। আপনি চাইলেই তলব নিতে পারবেন না। নতুন তলব নিতে গেলে এই তলবটা যদি কোম্পানির কাছে যায়, কফিলের কাছে যায়, সেক্ষেত্রে কফিল কিন্তু হয়তো 90 দিনের নোটিস পিরিয়ডে অভিযোগ করে দিবে, না হলে আপনাকে ফাইনাল এক্সিট বিভিন্ন ঝামেলা করতে পারে। তবে যদি আপনার মনে মনে চিন্তাভাবনা থাকে আপনি কফাল হয়ে যাবেন অনুমতি ব্যতীত আগামী এক্সপায়ার হয়ে যায়, তাহলে আপনি সব কিছু চেক করে রাখবেন। কোম্পানির মুআসাসা কোন অবস্থা আছে, ওয়ার্ক পারমিট ভ্যালিড আছে কি না, কোনটা কতদিন আছে, সব কিছু চেক করে রাখবেন। এই পুরান 10-15 বছর হইলেও একদম সেম নিয়ম, 1 বছর আর 10 বছর একই নিয়ম। আপনি যদি কোম্পানির রানিং কাজ করতে যান, রানিং কাজ করা অবস্থা বের হইতে যান, এক হইলো কথা বলে বের হবেন, দ্বিতীয় হইলো আপনি কোনো কিছু এক্সপায়ার হয়ে গেলে তখন বের হওয়া। আর যদি মেয়াদ থাকে আপনি কিন্তু ভুল করবেন না, হুটার সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে থাকতে পারবেন না। সৌদি আরবে থাকতে গেলে অবশ্যই আপনাকে নিয়ম মানতে হবে, নিয়ম মানতে আপনি বাধ্য। কারণ কি সৌদি আরবে এককভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন না স্পন্সর ছাড়া, অর্থাৎ কফিল ছাড়া। তো কফিলে কাজ করতে গেলে, কফিলের কাছে থাকতে গেলে আমাকে নিয়ম মানতে হবে, নিয়ম মানতে বাধ্য। এগুলো যেরকম একদিক থেকে ভালো, একদিক থেকে খারাপ। খারাপ বলতে কি, আমার যদি কফিল খারাপ হয়, বেতন না দেয়, ঝামেলা করে, তাহলে আমি চাই যে চলে যাইতে। আবার একইভাবে কোম্পানি ভালো হলে, কফিল ভালো হলে, আমার কন্ট্রাক্ট থাকুক, ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকুক, আকামা থাকুক, এগুলো আমার জন্য ভালো, আমরা চাই যে করুক। এই কারণে আপনার যদি কফিল খারাপ হয়, আপনি বের হইতে চান, তারপরে আপনি বুঝে শুনে ধৈর্য সহকারে সিদ্ধান্ত নিয়ে বের হবেন। সব কিছু চেক করা শিখবেন, সব কিছু চেক করতে হবে, কিউয়া থেকে আপসি থেকে সব কিছু চেক করবেন। যদি দেখেন যে আপনার সব এক্সপায়ার হয়ে গেছে, কোম্পানি কোনো কারণে করে নাই, তাহলে আপনি বের হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর দেখেন যে ভ্যালিড আছে, শুধু আকামা এক্সপায়ার হয়েছে, কোম্পানি মুআসাসাও গ্রিন আছে, প্লাটিনাম আছে, সেক্ষেত্রে তলব নিতে গেলে সাবধান। কফিল দেখবে, দেখে আপনাকে কিন্তু ঝামেলা ফেলে দেবে। আশা করতেছি 2026 সালেও আপনি বুঝতে পারছেন আকামা মেয়াদ শেষ হয়ে গেলে কফিল আপনাকে কিছু করতে পারবে কিনা। এটা আগে যে নিয়ম, এখন একই নিয়ম। তারপরে আমরা শুধু মনে করাই দিলাম। নতুন যারা, তাদের জন্য সুবিধা হচ্ছে 3 মাস পার হয়ে গেলে নিশ্চিন্তে কফালা হইতে পারে। কারণ কি, এই যে বিষয়গুলো বিক্রি করছে, তারা কিন্তু এই কন্ট্রাক্টে বিক্রি করছে, শুধু বিষা দিবে, লোক সৌদি আরবে নিয়ে দিবে। এই কারণে তারা কোনো কন্ট্রাক্ট বা কোনো কিছু অ্যাক্টিভ করে না। আমরা এই সুবিধা নিয়ে অন্য জায়গায় কফালা হয়ে যেতে পারি। আর যদি করেও, তাহলে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে, কোনো ভুল করা যাবে না। ভুল করলে আমি সৌদি আরবে বেশি দিন থাকতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, সৌদি আরবে যাওয়ার পরে কোনো ধরনের কাগজে, কোনো ধরনের কোড আমরা কোম্পানি বা কফিলকে দিব না, দিলে আমি ঝামেলা পড়ে যাব। আর পুরাতন যারা আছে, 2-3 বছর বা 10-15 বছর সৌদি আরবে থাকি, রানিং কাজ করতেছি, তারা কথা বলার মাধ্যমে কোম্পানি থেকে বের হইতে হবে। না হলে নিজে নিজে বের হইতে গেলে সব কিছু চেক করতে হবে, এক্সপায়ার দেখাইলে তখনই আমাকে বের হতে হবে। মেয়াদ থাকা অবস্থায় আমি বের হইতে পারবো না, ঝামেলা পড়ে যাব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই বিষয়ে আরও কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।